একটি ভবঘুরে কুকুর জল খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সে বন্দুকের গুলির শব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে সে শব্দের দিকেই দৌড়ে গেল। সেখানে পৌঁছে সে দেখল কয়েকজন শিকারী একটি বড় বন্য বিড়ালকে গুলি করে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর দুইজন শিকারীও সেখানে এসে পৌঁছালো। কুকুরটি সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ল, কিন্তু তখনই তার চোখ পড়ল একটি ছোট্ট বিড়াল ছানার উপর। বুঝতে তার বেশি সময় লাগলো না, মারা যাওয়া বন্য বিড়ালটিই ছিল ওই ছোট্ট প্রাণীটির মা। নিরীহ বাচ্চাটিকে দেখে কুকুরটির মায়া হয়ে গেল। সে তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিল। মনে হলো বাচ্চাটিও যেন তার কথা বুঝতে পারলো, তাই সে চুপচাপ তার পেছনে পেছনে চলতে লাগলো। কিন্তু কুকুরটি জানতো না এটি কোনো সাধারণ জাতের বিড়াল ছানা নয়, বরং একটি ছোট্ট কুগার। তাকে খাওয়ানোর জন্য কুকুরটি মানুষের কাছ থেকে স্টেক চুরি করতে শুরু করলো। কখনো আবার জেলেদের ধরা মাছও নিয়ে আসতো। যে খাবারই পেত দুজন সবসময় সমানভাবে ভাগ করে খেত। সময় গড়াতে লাগলো, কুগার ছানাটিও ধীরে ধীরে বড় হতে লাগলো। তার জন্মগত শিকার ধরার ক্ষমতার কারণে এখন সে সহজেই নিজের খাবার নিজেই শিকার করতে পারত। এবার যেন তার পালা। সে কুকুরটির যত্ন নিতে শুরু করলো, কিন্তু জঙ্গল যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। একদিন তাদের সামনে পড়লো একদল নেকড়ে। দুজনেই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। পালানোর আর কোনো উপায় না দেখে কুগার ছানাটি একটি শুকনো গাছে উঠে গেল। অন্যদিকে কুকুরটি নেকড়েদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে গর্জন করতে লাগলো, যাতে তারা ভয় পেয়ে পিছিয়ে যায়। কিন্তু নেকড়ের দলও শিকার ছেড়ে দেওয়ার পাত্র নয়। ঠিক তখনই সেখানে তিনজন ট্র্যাকার এসে পৌঁছালো। তারা নেকড়েদের তাড়িয়ে দিল। মানুষদের দেখামাত্র কুগার ছানাটি আবার জঙ্গলের ভেতর দৌড়ে পালিয়ে গেল। কিন্তু কুকুরটি সেখানেই থেকে গেল, কারণ সে জানতো মানুষের কাছে সবসময় খাবার পাওয়া যায়। সেই রাতেই সুযোগ পেয়ে সে একটি প্যাকেট খাবার চুরি করে নিয়ে এলো। তারপর নিজের গুহায় ফিরে এসে পুরো খাবারটা কুগারের সঙ্গে ভাগ করে খেলো।